প্রতি বছরের ন্যায় কবিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কবিতার ডালি নিয়ে কামারহাটি নজরুল মঞ্চে মানুষের মনে কবিতার আবেগ ছড়িয়ে দিতে কবিতাকে ভালোবাসায় পরিণত করতে আয়োজিত আলেখ্য কবির প্রেমী শাশ্বতী গুহ ভাবনায় সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা হয়। বর্তমানে যেভাবে রাজনৈতিক দাবানল সাংস্কৃতিক কবিতা মঞ্চকে ভুলে যেতে চলেছে, সেখানে দাঁড়িয়ে শাশ্বতী গুহ রবীন্দ্র রচনার 5 নারীর চরিত্রকে কবিতার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। কামারহাটি থেকে মনোজ দাসের রিপোর্ট, সংবাদ এই সময়। আমাদের আলেখ্য আবৃত্তি চর্চা কেন্দ্র, এটা 28 বছরের একটা সংস্থা। আবৃত্তি চর্চা কেন্দ্রে মূলত আবৃত্তি চর্চা হয় এখানে, তার পাশাপাশি শ্রুতি নাটক এবং সঞ্চালনা শেখানো হয়, মঞ্চ সঞ্চালনা এবং টেলিভিশন সঞ্চালনা। আর আজকে আমাদের প্রতি বছরই নানা রকম ভাবনা নিয়ে আমাদের অনুষ্ঠান হয় আবৃত্তির মূলত, তারপরে শ্রুতি নাটকও থাকে। আজকে মূলত আমাদের ভাবনায় রয়েছে প্রাণের আলোয় 3 কবি, রবীন্দ্রনাথ, নজরুল এবং জীবনানন্দ, এবং শতবর্ষের আলোয় 3 কবি। আমরা জানি যে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সুকান্ত ভট্টাচার্য এবং সুনীল চৌধুরী, এই 3 কবি শতবর্ষ। তাই এই 3 কবির লেখা অস্থির সময়ে বেশ কিছু কবিতাকে আমরা কোলাজ করে আজ প্রতিবাদের ভাষা বলে একটি প্রযোজনা করব। এবং নজরুলের একটি প্রযোজনা আছে, সেটা যদি আর বাঁশি না বাজে। যদি আর বাঁশি না বাজেতে নজরুলের বিরহ গাথা আছে, সেখানে নজরুলের রচনা করা বেশ কিছু কবিতা যেগুলো বিরহের কথা বলে, বা সেই কবিতার সঙ্গে বা সেই অভিভাষণের সঙ্গে মিল রেখে যে কবিতাগুলো সেগুলো। আর একটি কবিতার কোলাজ আছে, সেটি হচ্ছে বিজয়ালক্ষ্মী নারী। রবীন্দ্রনাথ, নজরুল এবং জীবনানন্দের চেতনায় নারীদের যে তারা সবসময় বিজয়িনী রূপে দেখতে চেয়েছেন, সেই একটি কোলাজ আছে। আর আপনি বোধহয় দেখেছেন জাগরে জোয়ান ইতিমধ্যে দেশাত্মবোধক যে আমাদের প্রযোজনাটা ছিল, সেটি হয়ে গেল। এরকম নানা ভাবনায় এদেশ এবং ওই দেশ, দুই দেশেরই যারা প্রথিতযশা কবি, আমাদের প্রিয় কবি, তাদের বিভিন্ন কবিতা তুলে এনে আমরা প্রতি বছর এই উৎসব করে থাকি। এটা তো আমাদের সমাজের মূল্যবোধকে হারিয়ে দিচ্ছে, মানে মূল্যবোধ তো কোথাও একটা হারিয়েই গেছে। সেইখান থেকে দাঁড়িয়ে আমরা আমাদের শিকড়ের টানে সেই সব আমাদের, আপনি দেখেছেন যে একেবারে 3, 3.5, 4 বছরের বাচ্চা থেকে শুরু করে আমাদের 79 বছরের মানে বয়সের ছাত্রছাত্রীও এই ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত। আমরা সকলকে একটাই শিক্ষা দেওয়ার চেষ্টা করি, সমাজ সচেতন হতে, এবং যাতে এই সমাজে যে কলুষতা চলছে, যে রক্তারক্তি চলছে, যে হানাহানি চলছে, যে শব্দ দূষণ চলছে, মানে কথার শব্দের যে দূষণ, সবটা মিলিয়ে যেন এটা দূরীভূত হয়। আমরা তো চেষ্টা করছি, আমরা তো প্রয়াস রাখছি ভালো কিছুর, আমরা শেখাচ্ছিও সেটা। বাকি সবাইকে এগিয়ে আসতে হবে। একা কোনো সংগঠন বা একা কোনো ব্যক্তি তো এটা করতে পারবে না, সবাইকে জেগে উঠতে হবে। সাংস্কৃতিক প্রোগ্রামের মধ্য দিয়ে এটাই তো বার্তা যাচ্ছে। প্রতিটি কবিতার মধ্য দিয়ে তো আমরা সময়ের কথা বলছি, অস্থির সময়ের কথা বলছি, এবং ভালো কথা বলছি, আনন্দের কথা বলছি। যা কিছু ভালো সে কথাই আমরা বলছি, সুন্দর একটা দেশের স্বপ্ন দেখার কথা বলছি। আমি শাশ্বতী গুহ, একজন আবৃত্তি শিল্পী।